হায়াতে দুনিয়ায় দুনিয়া জিন্দেগিতে সে কোটি কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছেন বাবা, কি কি ইবাদত করেছেন। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার একজন অগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুণ আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। জোরে বলবেন না? কি সুন্দর কথা। সাহাবা হুজুর নিজের কথাটা বলবার জন্য খুঁজে 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 মদিনার মসজিদে নববীর ভেতর ঢুকে পড়েছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে কাকতি মিনিটে বলে, পারিনি হুজুর, আমি অত আমল করতে পারিনি, আমি অত কিছু ইবাদত করতে পারিনি, হুজুর আমাকে মাফ করেন, পারিনি, আমি এইগুলো করি হুজুর, এর বেশি পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা, শুনে কি দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতে পরে আল্লাহ রহমতে বেহেশতের ভিতরে আমার দেখবার জায়গা যেখানে হবে, আপনারও দেখার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বেশি হয়ে গেছে, কথাটা জড়িয়ে যাচ্ছে, ওটা দিলে হবে না, মাইক তো ঠিকই আছে, হবে আমার দিলহি सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में
क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला जो साहबा मदीनार मस्जिदे नबवी में दाঁড়ালেন अस्सलामु अलैका या রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাব যুদ্ধের ময়দানে গিয়ে কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব কাল কিয়ামতের ময়দানে बिना हिसाबे अल्लाहर बेहेश्ते चले जाबो। ओ भाईजानेरा अल्लाह नबी की बोलेन काला हय्युन वालिदाका वा मा साबा बाबा अपना बाप माँ की दुनिया जीवित आছেন माँ बाप की दुनिया जीवित आछे साहबा हुजूर काला नाम हाँ या रसूलुल्लाह हबीबल्लाह আমার মা বাপ দুজনে জীবিত আছেন। আল্লাহ নবী বলে কালা ফাজাগের যাও সাহাবা গিয়ে তোমার মা বাপের সেবা করো মা বাপের খেদমত করো মা বাপের কথা মতো চলো মা বাপের पैरवी করো এতে তোমার কি হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমালে জিহাদের নেকি লিখে দেবে। জোরে বলবেন না আর একটু জোরে বললেন না। जो साहबा दाঁড়িয়ে গেলেন अस्सलामु अलैका या রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বাপ মা আমাদের কাছে কেমন আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাপ মা তোমাদের জন্য বেহেশতে তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। মা বাপে খুশি থাকে সন্তুষ্ট থাকে রাজি থাকে খুশি থাকে ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহ পাকের রহমতের বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। মা বাপ যে অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় মা বাপকে দুঃখ দাও মা বাপকে কাঁদাও মা বাপকে কষ্ট দাও ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আলাইহিম সাহাবা দাঁড়িয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা আম্মা দুজনে ইন্তেকাল হয়ে গেছেন মা বাপ মারা গিয়েছেন আমি ছেলে আমার আব্বা আম্মার লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করে দিয়েছি কবরস্থ করে দিয়েছি আমি ছেলে এখন জীবিত আছি হুজুর আমার আব্বা আম্মা জানের জন্য আমি ছেলে আমার উপরে আর কিছু হক আর কিছু কর্তব্য আর কিছু দায়িত্ব আর কিছু হক বাকি আছে না নাই। হুজুর আমার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে আমি ছেলে আমার মা বাপের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করে দিয়েছি দাফন করে দিয়েছি আমি ছেলে এখন জীবিত আছি আমার আব্বা আম্মার জন্য আমাকে আর কিছু করতে হবে
আল্লাহ নবী বলে ক্বালা নাম ক্বালা নাম ক্বালা ফিসালুন আরবাউন ক্বালা নাম ক্বালা ফিসালুন আরবাউন। হ্যাঁ বাবা সাহাবা, ও সাহাবা, এখন তোমার আব্বা আম্মা জানের জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। মার মরণের আগে পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। তার মধ্যে 1 নাম্বার হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। তুমি ছেলে তোমার মা বাবার জন্য কোরআন খানি করা, মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে কোরআন খানি করা, কুল খতম করা, সাবিনা খতম দোয়া, মিলাদ শরীফ করা। রমজান শরীফ মাসে মসজিদের মুসল্লিদের ইফতারি করা। রমজান শরীফ মাসে রোজাদার বান্দা বান্দীদিগকে দান দান করা, গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করা, মসজিদ মাদ্রাসায় দান দান করা। তুমি সন্তান তোমার মা বাবার কবরটা জিয়ারত করা। তুমি সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এসব করলে কি হবে? এসব করতে করতে তোমাদের বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবর আযাবকে মাফ করে দিয়ে, তাদের কবর কানা আল্লাহ পাক দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন নারায়ে দেবে, নারায়ে দেবে। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর সামনে আরেকজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি হুজুর। আমি একটা খুব বড় ভুল কাজ করেছি, খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি। আমার অন্যায়টা, আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী বলেন ক্বালা লাকা উম্মুন। ও সাহাবা, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছেন? ক্বালা লাকা উম্মুন। তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছেন? সাহাবা হুজুর মায়ের কথা শুনে কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে। কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ নবী ক্বালা লাকা খালাকুন, ক্বালা লাকা খালাকুন। তোমার মায়ের বোন খালা, সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর বলে ক্বালা নাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান, সে আমার দুনিয়ায় জীবিত আছে। আল্লাহ নবী বলে ক্বালা ফামিনহা, ক্বালা ফামিনহা। যাও সাহাবাকে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো ঘর চলো, খালার সেবা যত্ন করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় অন্যায়, অত বড় গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে কথা মনে করে গোপনে গোপনে কাঁদে। খবরদার,
নিজের গোপনীয় গুনাহ কারো কাছে প্রকাশ করো না। নিজের গোপন গুনাহটাকে নিজে গোপন করেন, নিজের গুনাহ নিজে গোপন করেন, নিজে লুকান। করে ফেলেছি নফসের ধোঁকায়, ইবলিস শয়তানের চক্রান্ত করে ফেলেছে। নিজের গোপনীয় গুনার কথা মনে করে যারা গোপনে গোপনে কাঁদে, লুকিয়ে লুকিয়ে কাঁদে, কাউকে জানতে দেয় না, কান্নাটাও দেখতে দেয় না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাদিগকে তার নূরের চাদর ঢাকা দিয়ে আল্লাহ ক্ষমা করবেন, ওই বান্দার কাছে স্বীকার করে আল্লাহ মাফ করবেন। আবার আল্লাহ পাক ওই বান্দাগুলিকে গোপনে গোপনে বেহেশতে দেবেন, সেটাও কেউ জানতে পারবে না। জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হুবে হামাদ জলহি सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़ जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলুন, আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমল করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে রাখুন। ওয়াজ শুনবার অভাব নেই, ওয়াজ জীবনে বহু শুনে, কত ওয়াজ শুনবে। এখন কি ওয়াজ কম হচ্ছে? ওয়াজ কম হয়নি, ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? মসজিদে যে দেখে সে আধ কাতার নালে পৌনে এক কাতার। কি কথা মিথ্যা বলছি না সত্য বলছি? হ্যাঁ, মসজিদে যে দেখেন না কি হচ্ছে, এত ওয়াজ তো হচ্ছে, হলে কি হবে? অভাব যেটা সেটা আমাদের কাছে আছেই, সেটা হলো একমাত্র আমল। আমল যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। আমল করেছিলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আমল করতেন, এত আমল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের মুবারক কদম দুটা ফুলে ফেটে ঝরঝর করে রসানি ঝরত। জোরে বলুন না সুবহান। তথাপি আল্লাহ রসুল বসে বসে নামাজ পড়েন না। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, তা আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কদম মোবারক দুটা ফুলে ফেটে রস বেরোচ্ছে, হুজুর আপনার কত কষ্ট হচ্ছে, হুজুর আপনি বসে বসে কেন নামাজ পড়েন না?
আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, বাবারা আপনাকে বলতে চান, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দার দলভুক্ত হয়ে কি ময়দানে মাশারে উঠব না? আল্লাহ পাক আমাকে এত নিয়ামতের হকদার করেছেন, এত ইজ্জত সম্মান দিয়েছে, আমি একমাত্র সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হিসাবে এত ইবাদত তিলাওয়াত করছি। বাবারা আপনারা সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যান। জোরে বলুন না সুবহান। আপনার আমার নবী যদি এত আমল করে, আমরা তো হুজুরের উম্মত, হুজুরের উম্মত হিসাবে কতটা করার দরকার? সে গায়ে তিনার কিছুটাও তো থাকবে। একেবারেই যদি ফাঁকা হয়, তাহলে কিয়ামতের কঠিন হাসরের দিনে কোন মুখ নিয়ে আল্লাহ পাককে দেখাব, কি মুখ নিয়ে দাঁড়াব? আমল যারা করেছেন তাদের দেখে শিক্ষা নেন। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা তিনজন সাহাবা আল্লাহ নবীর দরবারে আসলে, হুজুর একটু ঘরের মধ্যে হুজরার মধ্যে আরাম করছে। তিনজন সাহাবা এসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সালাম, আম্মাজান আসসালামু আলাইকুম আম্মাজান। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা, কি খবর বাবারা, এমন সময় কেন এসছো বাবা? হুজুরের কাছে এসছো, হুজুর তো একটু আরাম করছে, কি মনে করে এসছে? তিনজন সাহাবা বলেন, আম্মাজান আমরা একটু জানতে এসেছি আল্লাহর নবী রাতের বেলায় কি ইবাদত করেন, দিনের বেলায় কি ইবাদত করেন, আমাদের কাছে একটু বলুন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ইবাদত সম্বন্ধে সাহাবায়ে কিরামদের কাছে বর্ণনা দিতে লাগলেন। সাহাবায়ে কিরামরা শুনে অবাক হয়ে গেলেন। তিনজন সাহাবা নিজেরা বলা কাও করতে লাগলেন, শুনলেন তো আমাদের নবী যদি এত আমল করেন, তা আজ থেকে আমরা কি করব? আমাদের জন্য কতটা করতে হবে, কি করতে হবে? নিজেরা তিনজন সাহাবাতে সরে এলেন, এক পাশে দাঁড়িয়ে নিজেরা বলা কাও করছিলেন। একজন সাহাবা অপর সাহাবাদের বলছেন, আমি আজ থেকে সারা রাত জেগে আল্লাহর নামাজ পড়ার ঘুম যাব না। আরেকজন সাহাবা, আমি আজ থেকে সারা জীবন রোজা রাখবার, জীবনে রোজা ভঙ্গ করব না। আরেকজন সাহাবা ছিলেন অবিবাহিতা, যুবক সাহাবা, অবিবাহিতা। উনি বলেন, আমি আর কি করব, আজ থেকে বাকি জীবন যেটুকু আছে নামাজ রোজা করে তসবিহ তেলাওয়াত করে এমনি করে জীবন শেষ করে দেবো। আমি আর বিয়ে শাদী আর করবো না, সংসার ধর্ম করবো না, দুনিয়াদারি আর কিচ্ছু করবো না। পাশে ছিলেন আল্লাহর নবী। হুজুর শুনতে পেয়ে গেছেন, ঘরের ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এসছে, এসে সামনে, হ্যাঁ বাবারা আপনারা তিনজন এইখানে দেরি কি গল্প করছিলেন একটু আগে? আমরা তো ভয় আছে, ভয় কে? কি গো আপনারা তিনজন এই গল্প করছিলেন, এই কথা বলা করছিলেন? সাহাবারা বলে, হুজুর আমরা যে এই কথা বলছিলাম, তো হুজুর আপনি কি করে শুনলেন? আপনি তো এখানে ছিলেন না। আরে আল্লাহর নবী তো এমনি শুনবেন। আবার তার উপরে আল্লাহ নবীর যে ঘর ছিল, এই ঘরের পার্টিশন ছিল খাজুর গাছের পাতা দিয়ে। কিসের পাতা? খাজুরের পাতা। ঘরের পার্টিশন কি দিয়ে? খাজুর গাছের পাতা। ওইখানেই দানিদের গল্প করছে। বাবারা তোমরা তিনজনে এই কথা বলছিলে না? সাহাবারা, হুজুর মাফ করুন, ওই কথাই বলছিলাম, ওই বলা কথাই করছিলাম আমরা নিজেরা। আল্লাহ নবী কি আমার সাহাবায়ে কেরাম শুনে গেছেন, আমি আপনাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় জেগে আল্লাহ নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আবার আমি ঘুম যাই। ও আমার সাহাবায়ে কেরাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় রোজা রাখি, আবার আমি রোজা ভঙ্গ করে ইফতারি করি। ও আমার সাহাবায়ে কেরাম বলেরা, আমি আপনাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিয়ে শাদী করেছি, আমার 11 জন বিবি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারী।
ولنفسك عليك حقا ولجسدك عليك حقا ولجوزك عليك حقا فمن رغب عن سنتي فليس مني وما সাহাবায়ে কেরাম শুনে গেলেন বাবা আপনাদের শরীরের হক আপনার উপর রয়েছে ওয়ালিনাফসিকা আলাইকা হাক্কা আপনাদের নফসের হক আপনার উপর রয়েছে ওয়ালিজাওজিকা আলাইকা হাক্কা আপনাদের বিবিদের হক আপনার উপর রয়েছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যা আমার সুন্নাতকে নিল না আমার সুন্নাত মতো চললো না আমার কথা মতো চললো না সে আমার উম্মতের মধ্যে নয়। একজন মহিলা আল্লাহ রসুলের দরবারে হুজুর হুজরার মধ্যে আছে। মহিলাটি এসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সালাম, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে জিজ্ঞেস, কি খবর মা? এমন সে এসছো মা, হুজুর একটু খাওয়া দাওয়া করতে আরাম করছে, তুমি এখন এসছো, কি খবর? মহিলাটি কথা বলে না, চেহারার দিকে চেয়ে আম্মাজানের মনটার মধ্যে ধারণা হয় কি হয়েছে, সংসারে অশান্তি হয়েছে, বাড়িতে কোনো অশান্তি হয়েছে তোমার? কথা বলে না, চেহারা এত দুঃখ লাগছে বাবা, চেহারা থেকে শোকের ছায়া ভেসে আসছে, করুণ ছায়া ভেসে আসছে। কেন মা, তোমার কি স্বামী মারা গেছে? কতদিন হয়েছে মা তোমার স্বামী মারা গেছে? এমনি করে তুমি কতদিন আছো? মহিলা বললেন, আম্মা জান বেয়াদবি মাফ করুন, আমার স্বামী মারা যায়নি, স্বামী আমার জীবিত আছে আম্মা জান, আমার স্বামী রাত্রিরে আমার কাছে থাকে নাই, আমার স্বামী রাত্রিরে আমার কাছে আসে না, রাত্রিতে আমার স্বামীকে আমি আমার কাছে আমার স্বামীকে পাই নাই। আম্মা জান আমি দাম্পত্য জীবনে কাকে নিয়ে সুখী হব আম্মা জান, কাকে নিয়ে খুশি হব, আনন্দ করব আম্মা জান? আম্মা জান আমার স্বামী রাত্রিরে আমার কাছে থাকে নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মহিলা তোমার স্বামী রাতে কোথায় যায়, কি করে, কোথায় থাকে মা? মহিলাটি বলল, আম্মা জান আমার স্বামী রাতে অন্য কোথাও যায় না, আমার স্বামী সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে। মহিলাটি কান্না দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চক্ষুতে পানি এসে গিয়েছে। আম্মা জান আস্তে করে মেয়ে ছেলেটাকে গিয়ে সান্ত্বনা দিয়ে কেঁদো না মা, তুমি মেয়ে ছেলে পুলের মা হয়ে গেছো মা, তোমার সন্তানাদি হয়ে গিয়েছে মা, অধৈর্য হলে চলবে না মা, তোমাকে এবারে ধৈর্য ধরতে হবে মা, সবর করতে হয় মা, কেঁদো না মা, কেঁদো না মা, যাও তুমি ঘরে চলে যাও মা, কেঁদো না মা, তুমি বাড়ি যাও, ছেলে পেলে বাচ্চা হয়ে যায়, লালন পালন করুন যাও, তুমি কাছে মা পরে তোমায় জানাবো, তুমি ঘরে যাও মা। মহিলাটিকে সান্ত্বনা দিয়ে এমনি করে ঘরে পাঠিয়ে দিলেন। মহিলাটি ঘরে চলে যাওয়ার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে এসে বসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে বসে এমনি করে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করছিলেন, একজন মহিলা এসেছিলেন, মহিলাটির চেহারা দেখে, নাক নকশা, মুখ দেখে এমনি করে আমার মনটার মধ্যে ধারণা হয়ে গেল, এত দুঃখের ছায়া, এত শোকের ছায়া ভেসে আসছে। মহিলাটির অবস্থা দেখে জিজ্ঞাসা করে বলেছি আমি, মা তোমার কি হয়েছে মা, তোমার সংসারে কি এমন অশান্তি হয়েছে মা, তোমার চেহারা এত দুঃখ কেন মা, এত মনে ব্যথা কেন মা, কি হয়েছে মা? মহিলাটি কথা বলে না। আমি এমনি করে জিজ্ঞাসা করতে করতে বলে ফেলেছি, তোমার স্বামী কি মারা গেছে মা? কতদিন হয়েছে মা তোমার স্বামী মারা গেছে? এমনি করে তুমি কতদিন আছো মা এই দুঃখে? মহিলাটি বলতে বলতে কেঁদে ফেললেন, আম্মা জান মাফ করুন আম্মা জান, আমার স্বামী মারা যায়নি, স্বামী আমার জীবিত আছে আম্মা জান, আমার স্বামী রাত্রে আমার কাছে থাকে না, আমার স্বামী রাত্রে আমার কাছে আসে না, আমি আমার স্বামীকে রাত্রি
আমার পাশে পায় না। আম্মা জান, আমি কাকে নিয়ে দাম্পত্য জীবনে সুখী হব, কাকে নিয়ে আনন্দ করবো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মহিলাটিকে জিজ্ঞাসা করলাম, ও মহিলা, তোমার স্বামী কোথায় যায়, কোথায় থাকে, কি করে? মা মহিলাটি বলতে বলতে কেঁদে ফেললেন, আম্মা জান, আমার স্বামী অন্য কোথাও যায় না, অন্য কোথাও থাকে না। আমার স্বামী সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলাটি কান্না দেখে আমি আয়েশা সিদ্দিকা, আমারও চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা মহিলাটি সান্ত্বনা দিয়ে এমনি করে তার কান্নাটা বন্ধ করে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তার ঘরে পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করতে চাই, এটা কি আল্লাহ ইসলামের বিধান, এটা কি আল্লাহর ইসলামের হুকুম? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, ওই মহিলাটির স্বামীর নাম কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ঘর থেকে বেরিয়ে ওই মহিলাটির বাড়ি চলে গেলেন। মহিলার বাড়িতে কেমনি করে জিজ্ঞাসা করে চলে এলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন। আল্লাহ নবী ঘরে ভিতরতে কথা শুনে আস্তে করে বেরিয়ে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় গিয়ে একজন সাহাবাকে, যাও তো বাবা ফালানা সাহাবা, অমুক সাহাবা উসমানকে ডেকে নিয়ে এসো। সাহাবা হুজুর চলে গেলেন। এই সাহাবার বাড়ি থেকে ঘরে দরজায় গিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে, আসসালামু আলাইকুম, কি খবর ভাই, এমন সময়? আল্লাহ রসুল ডাকছেন আমাকে? বলে হ্যাঁ। কি ডাকছেন তা তো বলতে পারবো না, হুজুর ডাকছে, একটু দাঁড়ান আমি আসছি। ঘরের ভিতরে গিয়ে তাড়াতাড়ি সেজে গুছে ঠিকঠাক টুপি মাথায় দিয়ে বেরিয়ে এসছে। দু তিন সাহাবা হাত ধরে ধরে আনন্দে আস্তে আস্তে আসছে মদিনার মসজিদে নববী শরীফ। আমি মনে মনে চিন্তা করছি, তাই তো হুজুর কেন ডাকলেন, এমন সে হুজুর আমাকে কেন ডাকলেন? ও মনে মনে তাহলে ধাঁধে লাগছে, হুজুর কেন ডেকেছে, হঠাৎ ডেকে পাঠিয়েছেন, কি ব্যাপার? মনে মনে খুঁজে খুঁজে পেয়ে গেছে, আমি এত নামাজ পড়ি, এত ইবাদত করি, হয়তো হুজুর শুনেছে। ভালো চিন্তা করেছে, আমি এত নামাজ পড়ি, এত ইবাদত করি, হয়তো হুজুর শুনেছে, তাই আজকে ডেকেছে আমাকে। হয়তো ডেকে হয়তো হুজুর আরো কিছু সবক দেবে আমাকে, আর কিছু হয়তো আমল দেবে। মন খুশি করে চলে আসছেন মদিনার মসজিদে নববী শরীফে এসে আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, আমার সাহাবা, বলুন তো বাবা, আপনি কোথায় থাকেন, কোথায় যান, আপনি কি করেন, সারা রাতটা কি করেন, আপনি কোথায় যান, কোথায় থাকেন বাবা? সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফ করুন, আমি অন্য কোথাও যাই না, আমি সারা রাত এই মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এই কথা শুনে আল্লাহ নবী চেহারা মোবারক জর্জরা হয়ে গিয়েছে। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, হুজুরের চেহারা লাল হয়ে গিয়েছে, জর্জরা হয়ে গিয়েছে। খবরদার, আমি রাসূলুল্লাহ থেকে নিষেধ করে দিলাম, কোনদিন আপনি মদিনার মসজিদে নববী শরীফে এমনি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন না। যান, যে নবী সারা জীবন নামাজের তাকিদ দিলেন, নামাজের হুকুম করলেন, নামাজের আদেশ দিলেন, সেই নবী জীবনে কবার নামাজ পড়তে মানা করেছিলেন, কিসের জন্য? দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার যদি নিকৃষ্ট জায়গা হয়, ঘৃণিত খারাপ জায়গা হয়, তো বাজারে যাবেন না তো? বলেন, বাজারে যেতে হবে।
তাই বলে মাসায় বসবে, ওই বেঞ্চিতে বসবে, টিভি দেখবে, সিডি দেখবে, ভিডিও দেখবে, ভিসিআর দেখবে, গান শুনবে, এমনি করে পরচর্চা, পরনিন্দা, পরের গিবত গিল্লা, হেকায়ত শিকায়ত, দুর্নাম বদনাম, বহতানি, চকলখড়ি, এটা চলবে না, এটা চলবে। বাজারে যেতে হবে, কাজ মিটিং, আড্ডা কিসের, আড্ডা কিসের? দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ সব থেকে ভালো জায়গা বলে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে পড়ে থাকবে, তবে কথা বলেন না কেন? তাহলে নামাজ পড়ুন, তসবিহ পড়ুন, তেলাওয়াত করুন, জিকির করুন, আমল করুন, ইবাদত করুন, বেরিয়ে যান। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত জমিনে ছড়িয়ে রেখেছি, তোমরা ঘুরে ঘুরে সেইগুলো সঞ্চয় করো, কালেকশন। যদি বলুন না সুবহান আল্লাহ। নবী দুর্দানে বাদশাহ বললেন, ও আমার সাহাবায়ে নাম শুনে কে দিন, আমি রাসূলুল্লাহ রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করি, আমি রাসূলুল্লাহ রাতে জেগে জেগে আল্লাহর নামাজ পড়ি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 11টা বিবি আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 11 জন বিবি আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 11টা বিবির হক আমি রাসূলুল্লাহ আদায় করি। জোরে বলবেন না সুবহান, জোরে বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ রাতে তাশরীফ রেখেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে, আম্মা জানও ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূলও ঘুমাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে গেছে, জেগে দেখছেন পাশে বিবি শুয়ে আছে, আরাম করে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে বসলেন, বসে আস্তে আস্তে ডাকছেন, বিবি আয়েশা ওঠেন, বিবি আয়েশা ওঠেন, আমাকে একটু হুকুম দেন, আপনি একটু আরাম করুন, আমি একটু যাই। এই সময় নিরালায় নিরিবিলি নিঝুমে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। ক রাকাত? 2 রাকাত। যাক, আল্লাহর নবীকে আম্মা জান কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ রাসূলুল্লাহর হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, হুজুর আপনি তো স্বাধীন, ইচ্ছা মতো যাবেন আসবেন, কারো কাছে জিজ্ঞাসা করবার কোন প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রাসূলুল্লাহ হাবিব, আল্লাহ পাকের বন্ধু, হুজুর আপনি তো স্বাধীন, আল্লাহ পাকের বিনা হুকুমে আপনি তো কোনো কাজ করেন নাই, আমি আয়েশাকে জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নাই, হুজুর আপনি ইচ্ছা মতন যাবেন আসবেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ফরজ আমল নয়, এটা ওয়াজিব আমল নয়, এটা ফরজ আমল নয়, এটা হলো নফল নামাজ, এটা হলো নফল আমল, এটা আমার ব্যক্তিগত আমল, এটা আমার পার্সোনাল আমল, এটা আমার খাস আমল। এই সময়টায় তোমার কাছে থাকা, তোমার পাশে থাকা, তোমার সঙ্গে গল্প করা, এটা হলো, এই সময়টা হলো তোমার, এই টাইমটা তোমার, তুমি আমায় হুকুম দাও, আমি একটু যাই। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে আম্মা জান বললেন, হুজুর আপনি যান। পাক বিবিকে বলে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। কোথায়? মদিনার মসজিদে নববী শরীফ। আল্লাহ নবী গিয়ে আল্লাহর মুহাব্বতে ফানা হয়ে গেলেন। আম্মা জান চিন্তা করতে বসে আছে, কখন আসে। অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে গেল, এখনো আসলেন না। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? হুজুর তো গেলে মাত্র 2 রাকাত নামাজ, ক রাকাত? 2 রাকাত, এত দেরি হচ্ছে তো? হুজুরের 2 রাকাত আর আমাদের 2 রাকাত এক হবে? কি কথা বলবেন না কেন? গোটা কিয়ামতের ময়দানটা কত বছরের সময়?
কত বছরের সময়? এত আলেমের ওয়াজ শুনে মনে থাকে না? 50,000 বছরের সময়। মাথার আধ হাত উপর আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়াবে সেই কঠিন হাসরের দিনে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল কামা হয়ে যাবে। এই কিয়ামতে এখন কঠিন 50,000 বছরের সময় বাপ যদি কাঁধে সন্তানকে পায়, সূর্যের তাপে জমিনটা তো তাপ হয়ে গেছে, লাল হয়ে গেছে, পড়ে লাল তামা হয়ে গেছে। ছেলেটাকে মেয়েটাকে মা বাপ তার পায়ের নিচে রেখে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়াতে এত কণ্ঠটি বোধ করবে না, এতটুকু বোধ করবে না, এত তেতে গেছে। এই কিয়ামতের দিনের সময়টা হবে কত? 50,000 বছরের। তাই বানাবে, যাবে কোথায়? কত বীর পুরুষ, শক্তিশালী যোদ্ধা, ক্ষমতাশালী, কোথায় যাবে? আল্লাহ এমন ভাবে ঘেরাও করে রেখেছে, পালাবার রাস্তা। রাগ কোথায় লাগাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ হজম করবে, সময় পার হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ হজম করবে, সময় পার হবে। আল্লাহ পাক হিসাব দেবে। এই কিয়ামতে 50,000 বছর সময়টা কাফের বেদিন বেঈমানদের জন্য 50,000 বছর সময় লাগবে। মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের জন্য 1 থেকে 500 বছর সময় লাগবে। আল্লাহ পয়গম্বর নবী আলাইহিস সালামদের জন্য আল্লাহ পাকের হুকুমে বাবা কারোর জন্য 1 মাস, কারোর জন্য 2 মাস, কারোর জন্য 6 মাস সময় লাগবে, কারোর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়তে ততটুকু লাগবে। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য মাত্র 2 রাকাত নফল নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ওই অতটুকু সময়ের মধ্যে 50,000 বছরের সময়টা পার হয়ে যাবে। বাপ আর বেটা উজাই রয়েছে, একটা ঘুমে 100 বছর তফাৎ। ছেলে বাপের থেকে বয়স বেশি হয়ে গেল। হাজরাতে উজাই রয়েছে কোরআন শরীফে আছে না নাই? বাপ আর বেটা হাফেজ সাহেব বলুন, কোরআন শরীফে আছে না নাই? 100 বছর তফাৎ হয়ে গেল। ছেলের থেকে বাপের বয়স 100 বছর বেশি হয়ে গেল। একটা ঘুমিয়েছে, বুঝেছেন? আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ কিভাবে রেখেছে, তার কুদরতি। জমিনে বসে আছে, সূর্যটা জমিনের থেকে বড় না ছোট? চাঁদ বড় না ছোট? সূর্য বড় না ছোট? আর তারাগুলো কি? তারাগুলো কি দুনিয়ার থেকে কত বড়? কত বড়? 10 গুণ, 15 গুণ, 20 গুণ। কত বড়? লক্ষ লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহ তার ক্ষমতা তিনি রেখে দিয়েছে। আল্লাহ সেই দিন দেখাবে। আল্লাহ একটা বেহেশতিকে আল্লাহ পাক জায়গা দেবে, দুনিয়া 10টা দুনিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বেহেশতিকে আল্লাহ দেবেন দুনিয়া 10টা দুনিয়া। চিন্তা করেছে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা তানহা চিন্তা করছে, আল্লাহ এই কি হুজুর এখনো আসেন না কেন? এত দেরি হচ্ছে কেন? আম্মাজান চিন্তা করে ঘর থেকে বেরিয়ে পড়েছে, অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে দেখেছে, কোথাও দেখতে পেলেন না। না পেয়ে আম্মাজান খুব চিন্তিত হয়ে গেল, ঘরে ফিরে এসেছে। মন স্থির হচ্ছে না। হুজুর গেলেন কোথায়? মনটা এবার অন্যদিকে যাচ্ছে। আল্লাহ নবীর শত্রু দুশমন ছিল না? ছিল না? কথা বলেন না কেন? এমনি করে কুফাররা আল্লাহ নবীকে ধরে কষ্ট দিয়েছে না, দেয় না? মনটা ওইদিকে যাচ্ছে। হয়তো অন্ধকারে আল্লাহ নবীকে একা পেয়ে গেছে, এই যে ধরে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে আত্মগোপন করে কষ্ট দিচ্ছে, বিয়াদবি করছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরের মধ্যে স্থির হতে পারলেন না, আবার হতে বেরিয়ে পড়লেন। অন্ধকারে হেঁটে হেঁটে খুঁজে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফে চলে এলেন। মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখছে কিনা মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আম্মা জান ঢুকে বললেন। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে দেখছে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, জিনবে নির্জুমে একা মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ পাকের সিজদা করে সার সার হয়ে কাঁদছেন। জোরে বলো সুবহান। গোটা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে হুজুর যে সিজদায় আছে, গোটা মদিনার মসজিদ নববী শরীফের ভিতরটাতে আলোয় আলোকিত নূর আর নূর হয়ে আছে। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। নূর এতে ঝকমক ঝকমক। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসলেন। সিজদা থেকে উঠে বসে আল্লাহর নবী নিজের মন থেকে আল্লাহ পাকের ধ্যানে দুটো হাত তুলে মোনাজাত করে কাঁদছেন।